সম্প্রতি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। বর্তমানে কিয়েভের প্রায় 25% এলাকা রাশিয়ার দখলে রয়েছে। মে মাসের মাঝামাঝি রাশিয়া উত্তর পূর্ব দিক থেকে ইউক্রেনে আক্রমণ করে। খার্কিভ অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে তারা কিছু অঞ্চল নিজেদের দখলে নেয়। এই অঞ্চলগুলো তারা শুরুর দিকে আক্রমণ চালানোর সময়ও একবার দখল করেছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চল ছেড়ে যায়। দুটি শহরেই গত 6 সপ্তাহে কয়েক দফা মারাত্মক লড়াইয়ের মুখোমুখি হয়েছে। এই দুটি শহর দখল করতে পারলে রাশিয়া সুবিধাজনক অবস্থানে চলে আসবে। এমন প্রেক্ষাপটে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরুজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। 15 জুলাই এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে জেলেনস্কির বাহিনী। অবশ্য ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে ওই এলাকায় এখনও রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই চলছে। এদিকে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি 22টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রায় 2 মাস হলো রাশিয়ান বাহিনী ফ্রন্ট লাইনের কিছু অংশে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা ভোবোচানস্ক এবং চসিপ ইয়ান নামে কৌশলগত গুরুত্বপূর্ণ দুটি শহর পুরোপুরি দখল করতে ব্যর্থ হয়েছে। এতে ইউক্রেনের সামরিক সরবরাহ আসার পথ বন্ধ হয়ে যাবে এবং রাশিয়াও পরবর্তীতে আরও বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিতে পারবে। তারা আরও বলছেন, এখন পর্যন্ত এই অগ্রগতি না হওয়ার পেছনে প্রধান দুটি কারণ হলো, এক, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে রাশিয়ার বড় ধরনের আক্রমণ চালানো জরুরি হলেও এই জন্য তারা সঠিক সময়ে সঠিক জায়গায় পর্যাপ্ত রিজার্ভ বা সেনাবাহিনীকে আনতে পারছে না। তবে সবকিছু দেখে মনে হচ্ছে রাশিয়া তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং তারা যুদ্ধের পরবর্তী পর্যায়ে একটি সফল গ্রীষ্মকালীন আক্রমণ চালাতে পারে। অন্যদিকে পশ্চিমের দেশগুলো থেকে ইউক্রেনে নতুন সামরিক সরবরাহ আসতে শুরু করেছে, যা তাদের প্রতিরক্ষায় সাহায্য করবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।